দুইটি লক্ষণ যদি আপনি আপনার সন্তানের মাঝে দেখতে পারেন তাহলে বুঝবেন যে ও বদনজরের শিকার হয়েছে। মনে রাখবেন, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরকে সত্য বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাজরু হক, বদনজর এটা সত্য। এজন্য যদি বদনজর লেগে যায় কারো, তাহলে তার বাঁচার উপায় অনেক কঠিন। এজন্য বদনজর লেগেছে কিনা আপনার সন্তানের দুইটা লক্ষণ আলামত দেখলে আপনি বুঝতে পারবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে, যদি আপনি দেখেন যে আপনার সন্তানকে আপনি ভালোই খাওয়াচ্ছেন কিন্তু হঠাৎ করে ও শুকিয়ে যাচ্ছে, এমনভাবে শুকিয়ে যাচ্ছে যেন ওর ভেতর থেকে কেউ কোনো কিছু চুষে খেয়ে ফেলছে, এরকম যদি মনে হয় যে যাই আপনি খাওয়ান ওর গায়ে লাগে না, এটা একেবারে চিকন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে হতে পারে ওর বদনজর লেগেছে। কারণ বদনজর এটা এমন একটা জিনিস, আমরা দেখেছি যে বদনজরের ভয়াবহতা কি, মানুষের সংসার নষ্ট করে দেয়, মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয়। এমনকি গাছ লাগিয়েছিল, বদনজর এমন জিনিস গাছ পর্যন্ত নষ্ট করে দিতে পারে। বদনজর এত ভয়ানক একটা বিষয়, যেটা সাহাবীরা সব সময় বদনজর থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন। এজন্য মনে রাখবেন যে আপনার সন্তান যদি কখনো বদনজরের শিকার হয়, তাহলে হঠাৎ করে ওর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনি অনেক মেডিসিন নিচ্ছেন, ভিটামিন খাওয়াচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু কাজ হচ্ছে না, তাহলে বুঝবেন যে ওর বদনজর লাগতে পারে, এক নম্বরে। দুই নম্বরে, যদি ও কোনো কারণ ছাড়াই হঠাৎ করে, যদি আপনার ছোট বাচ্চা থাকে, শিশু বাচ্চা থাকে বিশেষ করে, এরা দেখবেন হঠাৎ করে রাতের বেলা কোনো কারণ ছাড়াই অনেক চিৎকার করে কান্নাকাটি করছে এবং এটা কন্টিনিউ করছে। আপনি ওকে খাইয়েছেন ঠিক মতো, ক্ষুধাও নেই, ওর কোনো অসুস্থতাও দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে অতিরিক্ত কান্নাকাটি করে। যদি এরকম হয় তাহলে বুঝবেন এটা একটা বদনজরের একটা লক্ষণ হতে পারে, যদি শিশু বাচ্চা হয়। আর যদি আপনার সন্তান বড় হয় কিন্তু হঠাৎ করে অতিরিক্ত জেদি হয়ে গেছে, কারো কথা শুনতে চায় না, কথায় কথায় উল্টাপাল্টা করে, রাগ করে, একেবারে মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, অথচ এমন হওয়ার কোনো কারণ ছিল না আপনার কাছে, আপনি বুঝতেও পারছেন না যে কেন ও এমন পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে ও কারো কথা শুনতে চায় না, ও যেটা বলবে সেটাই, এটার জন্য ভাঙচুর করে, উল্টাপাল্টা করে, একা একা থাকতে চায় ঘরের মধ্যে, একা একা বন্দির মতো। এই ধরনের বিষয়গুলো থাকলে অনেক সময় বুঝবেন যে বদনজর লাগতে পারে। তো তখন আপনাকে এই বদনজর থেকে বাঁচার জন্য যে দোয়াগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু করতে হবে। এই দুইটা লক্ষণ থাকলে আপনি বুঝবেন। অনেক সময় আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে, বদনজরের জন্যে আমরা কি করি, দেখবেন যখন বাচ্চারা, কোনো একটা বাচ্চাকে কেউ দেখলো, ওয়া অনেক সুন্দর এরকম বলেন অনেক সময়, আপনি তাকে বলবেন যে আপনি মাশাআল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কিছু দেখলে তোমরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা বলো, এটা বললে বদনজর লাগবে না। কিন্তু এটা না বললে অনেক সময় বদনজর লেগে যেতে পারে। অনেকে মনে করে বদনজর মানে হচ্ছে যে কোনো ভয়ঙ্কর কোনো মানুষ থাকবে, যার চেহারাটা, যার নজরটা এতই খারাপ যে সে যেদিকেই তাকাবে সেদিকেই সব ধ্বংস হয়ে যাবে। ব্যাপারটা এমন নাও হইতে পারে, আপনার কারণেও বদনজর লেগে যেতে পারে। কারণ কখন যে কিভাবে বদনজর লাগে এটা বলাটা অনেক কঠিন বিষয়। এজন্য সব সময় ভালো কিছু দেখলে, সন্তানের ভালো কিছু দেখলে, ও ভালো কিছু করছে, সব সময় প্রশংসার আগে মাশাআল্লাহ বলে। ও যেটাই ভালো কিছু করবে বলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে যদি এই মাশাআল্লাহ শব্দটা বলতে পারেন, বদনজর থেকে বাঁচা যায়। আর এরপরে অনেকে আছে ফেসবুকে ছবি টবি শেয়ার করে, এগুলো করবেন না। আপনি বুঝতেও পারেন না আপনার বাচ্চাটা কখন, কোন দিক থেকে, কোনভাবে যে বদনজরের শিকার হয়েছে আপনি বুঝতে পারবেন না। এই জন্য বদনজর থেকে সর্ব অবস্থায় বাঁচার জন্য চেষ্টা করবেন। বেশি বেশি আয়াতুল কুরসি, 3 কুল, সূরা ফাতিহা, এগুলো সবসময় বেশি বেশি পড়বেন। শরীরটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। বদনজর থেকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন।